প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৬৫ পৃষ্ঠায় অধ্যায় ৭ যোগ ১১ থেকে ২০ এর মধ্যে যোগ নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। তোমরা এখানে একটি কাজ দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে যে দুইটি সংখ্যার যোগফল ১৫ তার পাশে গোল চিহ্ন দেই। এখানে তোমরা লক্ষ্য করো দুটি সংখ্যা যোগ করে দেওয়া আছে ৭ যোগ ৯ আর পাশেই খালি ঘর দেওয়া আছে। এখানে যোগফল নামাতে হবে। যেখানে যোগফল ১৫ হবে তার পাশে গোল চিহ্ন দিতে হবে। প্রথমে আমরা দুটি সংখ্যার যোগফল বের করে নিচ্ছি। সাথে সাথে ৯ যোগ করতে হবে। সাথে সাথে ৯ যোগ করলে কত হয়? ১৬ হয়। আমরা এখানে ১৬ লিখে দিব। ১৬। এরপর সাথে সাথে ৪ যোগ করব। সাথে সাথে ৪ যোগ করলে কত হয়? ১১ হয়। আমরা এখানে ১১ লিখে নিলাম। এরপর সাথে সাথে ৮ যোগ করব। সাথে সাথে ৮ যোগ করলে কত হবে? ১৫ হবে। আমরা এখানে ১৫ লিখে নিলাম। এরপর ৫ এর সাথে ৯ যোগ করব। ৫ এর সাথে ৯ যোগ করলে কত হবে? ১৪ হবে। আমরা এখানে ১৪ লিখে নিলাম। এরপর ৫ এর সাথে ৮ যোগ করব। ৫ এর সাথে ৮ যোগ করলে ১৩ হবে। আমরা এখানে ১৩ লিখে নিলাম। সাথে সাথে ৭ যোগ করলে ১৪ হবে। এরপর নিচের দিকে লক্ষ্য করি। এরপর ৯ এর সাথে ৪ যোগ করব। ৯ এর সাথে ৪ যোগ করলে কত হয়? ১৩ হয়। ৪ এর সাথে ৭ যোগ করব। ৪ এর সাথে ৭ যোগ করলে ১১ হবে। এরপর ৯ এর সাথে ৬ যোগ করব। এরপর আমরা ৯ এর সাথে ৬ যোগ করে নিব। ৯ এর সাথে ৬ যোগ করলে কত হবে? ১৫ হবে। এরপর ৯ এর সাথে ৫ যোগ করব। ৯ এর সাথে ৫ যোগ করলে কত হয়? ১৪ হয়। ৮ এর সাথে ৮ যোগ করে নেব। ৮ এর সাথে ৮ যোগ করলে ১৬ হয়। এরপর ৩ এর সাথে ৮ যোগ করব। কত হবে? ১১ হবে। এরপর ৯ এর সাথে ৭ যোগ করে নেব। তাহলে ১৬ হবে। ৪ এর সাথে ৮ যোগ করব। ৪ এর সাথে ৮ যোগ করলে ১২ হয়। ৮ এর সাথে ৯ যোগ করলে ১৭ হয়। ৬ এর সাথে ৬ যোগ করলে কত হয়? ১২ হয়। এরপর ৫ এর সাথে ৭ যোগ করব। ৫ এর সাথে ৭ যোগ করলে কত হবে? ১২ হবে। ৯ এর সাথে ৩ যোগ করব। তাহলে ১২ হবে। এরপর ২ এর সাথে ৯ যোগ করব। ১১ হবে। ৬ এর সাথে ৭ যোগ করলে ১৩ হয়। ৬ এর সাথে ৯ যোগ করলে কত হয়? ১৫ হয়। আমরা এখানে ১৫ লিখে নিলাম। এরপর ৬ এর সাথে ৫ যোগ করে নেব। কত হবে? ১১ হবে। এরপর ৮ এর সাথে ৭ যোগ করব। তাহলে ১৫ হবে। এরপর ৮ এর সাথে ৫ যোগ করে নেব। কত হবে? ১৩ হবে। এরপর ৯ এর সাথে ২ যোগ করব। ৯ এর সাথে ২ যোগ করলে কত হয়? ১১ হয়। ৬ এর সাথে ৮ যোগ করলে ১৪ হয়। ৮ এর সাথে ৪ যোগ করলে ১২ হয়। ৯ এর সাথে ৩ যোগ করলে ১২ হয়। ৮ এর সাথে ৩ যোগ করলে ১১ হয়। ৭ এর সাথে ৫ যোগ করলে কত হয়? ১২ হয়। ৯ এর সাথে ৯ যোগ করলে ১৮ হয়। ৯ এর সাথে ৮ যোগ করলে কত হবে? ১৭ হবে। আমরা কিন্তু সবগুলো যোগফল বের করে ফেললাম। যেহেতু আমরা সবগুলো যোগফল বের করে নিয়েছি, এখন আমরা লক্ষ্য করব যোগফল কোথায় ১৫ আছে। এখানে আমরা লক্ষ্য করি। দেখো এখানে কিন্তু একটি ১৫ পেয়ে গেছি। কি বলা হয়েছে? যে দুটি সংখ্যার যোগফল ১৫ তার পাশে গোল চিহ্ন দেই। এখানে আমাদেরকে গোল চিহ্ন দিতে হবে পাশেই। আমরা এখানে একটি গোল চিহ্ন দিয়ে নিলাম। এরপর আরো লক্ষ্য করি কোথায় আছে ১৫? এই তো এখানে আছে ১৫। আমরা এখানে একটি গোল চিহ্ন দিয়ে নিলাম। এরপর লক্ষ্য করো এখানে নেই, এখানে আছে। এখানে একটি গোল চিহ্ন দিয়ে নিলাম। এরপর এখানে একটি পেয়েছি ১৫, এখানে একটি গোল চিহ্ন দিয়ে নিলাম। এখানে নেই, এখানে আর নেই। তাহলে আমরা ৪টি ১৫ র পাশেই গোল চিহ্ন দিয়ে নিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ।
তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। এখানে আরেকটি কাজ দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করে উপরের ঘরে উত্তর লিখি। একটি করে দেখানো হলো। পাশাপাশি দুইটি করে সংখ্যা দেওয়া আছে। সেই দুইটি সংখ্যা যোগ করতে হবে আর যোগ করে উপরের ঘরে লিখে নিতে হবে। তোমরা এখানে ১ নম্বরে লক্ষ্য করো। দেখো ক নম্বরে আছে ৪ যোগ ৭, ৪ এর সাথে ৭ যোগ করলে কত হয়? ১১ হয়। এখানে ১১ লিখে দিয়েছি। তাহলে আমরা পরেরগুলো করে নিচ্ছি। ৮ এর সাথে ৪ যোগ করলে কত হয়? ৮, ৯, ১০, ১১, ১২ কত হলো? ১২ হলো। আমরা এখানে ১২ সংখ্যাটি লিখে দিব। এর পরেরটা লক্ষ্য করো। ৭ যোগ ৬, ৭ এর সাথে ৬ যোগ করতে হবে। ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ কত হলো? ১৩ হলো। আমরা এখানে ১৩ লিখে নিলাম। এর পরেরটা লক্ষ্য করো। এখানে আছে ৮ যোগ ৯, ৮ এর সাথে ৯ যোগ করতে হবে। ৯ যেহেতু বড় সংখ্যা, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭ কত হলো? ১৭ হলো। আমরা এখানে ১৭ লিখে নিলাম। এখানে কিন্তু আমরা দুটি সংখ্যার যোগফল বের করে নিয়েছি। আর ২ নম্বরে আছে ৩টি করে সংখ্যা। আমরা প্রথমে একটি করে দেখাচ্ছি। ৪ এর সাথে ২ যোগ করলে কত হয়? ৪, ৫, ৬ কত হলো? ৬ হলো। আমরা এই ৬ সংখ্যাটি এখানে লিখে নিলাম। এরপর আমরা ২ আর ৩ যোগ করে নেব। ২ আর ৩ কেন যোগ করব? এর পূর্বে ৪ এর সাথে ২ কিন্তু যোগ করে ৬ লিখেছি। তাহলে ২ আর ৩ কেন যোগ করব? এখানে কিন্তু বলা হয়েছে পাশাপাশি দুটি সংখ্যা যোগ করে উপরের ঘরে উত্তর লিখি। আমরা এই দুটি সংখ্যার যোগফল কিন্তু এখানে নামিয়েছি। তাহলে ২ আর ৩ এটাও তো পাশাপাশি। পাশাপাশি সংখ্যার যোগ করে এখানে নামাবো। ২ আর ৩ যোগ করলে কত হয়? ৫ হয়। আমরা এখানে ৫ লিখে নিলাম। তাহলে ৫ আর ৬ যোগ করলে কত হবে? ১১ হবে। আমরা এখানে ১১ লিখে নিব। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা খ নাম্বার অঙ্কটি করব। এরপর আমরা খ নাম্বার অঙ্কটি সমাধান করব। প্রথমে এখানে লক্ষ্য করো। দেখো ৩টি সংখ্যা দেখতে পাচ্ছ। ২, ৩, ৪। প্রথমে ২ আর ৩ যোগ করে নিব। ২ আর ৩ যোগ করলে কত হয়? ৫ হয়। এরপর ৩ আর ৪ যোগ করব। ৩ আর ৪ যোগ করলে কত হবে? ৭ হবে। এখন ৭ এর সাথে ৫ যোগ করে নিতে হবে। ৭, ৮, ৯, ১০, ১১, ১২ কত হলো? ১২ হলো। এখানে আমরা ১২ লিখে নিলাম। তাহলে ৩টি সংখ্যার যোগফল ১২ হয়ে গেল। এরপর তোমরা গ নাম্বারে লক্ষ্য করো। এখানে রয়েছে ৩, ৪, ৫। প্রথমে ৩ এর সাথে ৪ যোগ করতে হবে। ৩ এর সাথে ৪ যোগ করলে কত হয়? ৭ হয়। এরপর ৪ এর সাথে ৫ যোগ করতে হবে। ৪ এর সাথে ৫ যোগ করলে ৯ হয়। এখন ৯ এর সাথে ৭ যোগ করে নিতে হবে। তাহলে কত হবে? ১৬ হবে। এখানে আমরা ১৬ লিখে নিলাম। আমরা ২ নাম্বারে ৩টি অঙ্কই কিন্তু সমাধান করে ফেললাম। এরপর তোমরা ৩ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে ক নাম্বারে আছে ৬, ৪, ৫ এই ৩টি সংখ্যার পাশাপাশি যোগ করে নিব। ৬ এর সাথে ৪ যোগ করলে কত হয়? ১০ হয়। আমরা এখানে ১০ লিখে দিলাম। এরপর ৪ এর সাথে ৫ যোগ করলে কত হয়? ৯ হয়। আমরা এখানে ৯ লিখে দিলাম। তাহলে ১০ এর সাথে ৯ যোগ করলে কত হবে? ১৯ হবে। আমরা এখানে ১৯ লিখে ফেললাম। এরপর খ নাম্বারটা লক্ষ্য করো। প্রথমে আমরা ৩ এর সাথে ২ যোগ করে নেব। কত হবে? ৫ হবে। এরপর আমরা ২ এর সাথে ৫ যোগ করে নেব। কত হবে? ৭ হবে। তাহলে ৭ এর সাথে ৫ যোগ করলে কত হয়? ৭, ৮, ৯, ১০, ১১, ১২ কত হলো? ১২ হলো। আমরা ১২ সংখ্যাটি লিখে দিলাম। এরপর গ নাম্বারটি লক্ষ্য করো। এখানে আছে ৬, ৩, ৫। ৬ এর সাথে ৩ যোগ করতে হবে। ৬ এর সাথে ৩ যোগ করলে কত হয়? ৯ হয়। এরপর ৩ এর সাথে ৫ যোগ করতে হবে। কত হয়? ৮ হয়। এখন ৯ এর সাথে ৮ যোগ করে আমরা এখানে নামিয়ে দিব। ৯ এর সাথে ৮ যোগ করলে কত হবে? ১৭ হবে। এখানে আমরা ১৭ লিখে ফেললাম। আমরা কিন্তু সবগুলো অঙ্কই সমাধান করে ফেললাম। তোমরাও এই অঙ্কগুলো বাড়িতে সমাধান করে ফেলবে। এরই মধ্য দিয়ে আজকের পাঠে আমরা শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।